আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমরা কিভাবে এক ক্লিকে একটা ফটো এডিটিং করতে পারি, যেমন এমন একটা ফটো এবং এডিট করতে পারি ব্যাকগ্রাউন্ড রিমেম্বার করে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেটা দেখার জন্য সর্বপ্রথম চলে যাব আমরা একটা অ্যাপস ব্যবহার করব। এই অ্যাপসটা হলো ফটোরুম। আশা করি এই ফটোরুম অ্যাপসটা মোটামুটি সবাই জানেন, এবং যাদের এই অ্যাপসটা প্রোটা প্রয়োজন, দেখেন এটা আমার এখানে কিন্তু প্রোটা আছে, এবং আপনাদের কাছে যদি না থাকে তাহলে প্রো অ্যাপসটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, টেনশন নাই। এবার চলেন কিভাবে একটা ফটো এক ক্লিকে এডিটিং করা যায় সেটা আমরা দেখব। যেহেতু একজন ভাইরাল পারসন ওমর ভাই, তাকে নিয়ে একটা ফটো আজকে এডিটিং করি। ওকে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অটো রিমেম্বার হয়ে যাবে। রিমেম্বার হয়ে যাওয়ার পর এখানে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসবে। আমি আপনারা যদি দেখাই, এই যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু আসবে। আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে এখান থেকে সাজেস্ট করবেন, নাহলে নিচে চলে আসবেন। এখানে দেখবেন অনেকগুলো ইফেক্ট আছে, যেমন এখানে ব্রোকেন ইফেক্টটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখবেন এখানে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড আসবে। দেখেন অনেকগুলা কালার কিন্তু চলে আসছে, আপনারা নিজেই দেখেন। আপনারা চাইলে কিন্তু আপনার ফটোগুলো এভাবে এডিটিং করতে পারবেন। ওকে, আমার এই ফটোটা ভালো লাগছে, আমি এই ফটোটা সেভ দেব। এবং সেভ কীভাবে করব, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর একটু লোডিং নেবে বা একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর ইন্টারফেসটা সেম এভাবে আসবে। আপনি যদি এখান থেকে একটু রাইস্টারাইজ করে নিতে চান তাহলে পারবেন, যদি টেক্সট দিতে চান তাহলেও পারবেন। আমি কোনো কিছু আপাতত দিতে চাইতেছি না, তাই এখানে যেখানে শেয়ার চোখের বাটনের উপর একটা শেয়ার বাটন আছে, এখানে চলে যাবেন। তারপরে এখান থেকে চাইলে আপনি শেয়ার করতে পারেন বা ফেসবুক স্টোরি দিতে পারেন, এবং কি আপনি চাইলে সেভ টু গ্যালারি দিতে পারবেন। ওকে, আমি সেভ টু গ্যালারি দিলাম। সো হয়ে গেল আমার ফটো এডিটিং এক ক্লিকে। সো আপনারা চাইলে এভাবেই কিন্তু ফটো এডিটিং করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই অনেক বেশি ভালো থাকবেন।